রাধে রাধে, হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। সামনেই আসছে 2024 রথযাত্রা। এই দিনে কী কী কাজ করবেন আর কি কি কাজ করবেন না জেনে নিন এই ভিডিও থেকে। কোন কাজগুলো করলে সুখ সমৃদ্ধি আসবে, এই 12টি কাজ যা সুখ সমৃদ্ধি বয়ে আনতে পারে আপনার জীবনে, জেনে নেওয়া যাক। রথযাত্রা অত্যন্ত একটা পবিত্র দিন বলেই শাস্ত্রে উল্লেখিত রয়েছে। তাই এই দিনটিকে ধর্মপ্রাণরা যথেষ্টই গুরুত্ব সহকারে দেখেন। কথিত রয়েছে এই দিনে জয় জগন্নাথ নামে ধ্বনি তার সংস্পর্শ গৃহে সুখ সমৃদ্ধি আসে। পুরীর রাজা পদ্মমের হাতেই রথযাত্রা উৎসবের সূচনা হয়েছে। এখানকার রথ উৎসব জগৎজোড়া খ্যাতি। আর কি কাজ করলে রথযাত্রার দিনে সুখ শান্তি ও সমৃদ্ধি আসে তা এক নজরে জেনে নেওয়া যাক। বলা হয় রথ দেখলে নাকি আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি পায়, চিত্তশুদ্ধি ঘটে, এমনকি প্রকৃত মানুষ চক্ষুর দৃষ্টি আরও প্রসারিত হয়। রথ টানার সময় একজন যদি তা দাঁড়িয়ে দেখেন, তাতে তার অন্তরে থাকা সমস্ত পাপের মোচন ঘটে। রথের রশি ধরে টান মারা একটা পুণ্যের কাজ বলে মনে করা হয়। এই রশিতে হাত ছুঁইলে রাখলে নানা ধরনের পুণ্যার্জন হয় বলেই কথিত রয়েছে। রথযাত্রার দিনে জগন্নাথের দৈব বিগ্রহের সামনে নৃত্য পরিবেশন ও জয় জগন্নাথ নাম উচ্চারণ করে গেলে মানসিক শান্তি লাভ হয় ও সুখ সমৃদ্ধি আসে। রথযাত্রার উৎসবের শুরু থেকে শেষ পর্যন্ত কেউ অংশ নিলে এবং এর সমস্ত আচার উপাচার পালন করলে পূর্ণার্জন হয়। এমনকি এর জন্য সারা জীবন জগন্নাথের আশীর্বাদ বর্ষিত হয়। রথযাত্রায় কেউ যদি তার শ্রম ও অর্থ ব্যয় করেন, তাহলে নাকি পুণ্য লাভ হয় এবং জগন্নাথের আশীর্বাদ মেলে। রথযাত্রার দিন জগন্নাথের বিগ্রহের সামনে একটি হলুদ কাপড়ে 11টি কড়ি রাখলে কড়িগুলিতে কেশরের টিপ দিতে হয়। সারা রাত ধরে ওই হলুদ কাপড়ের মধ্যে কড়িগুলিকে ঠাকুরের আসনে রেখে দিতে হয়। পরে হলুদ কাপড়ের মধ্যে কড়িগুলিকে বেঁধে ক্রাশ বাক্স বা যেখানে টাকা পয়সা থাকে সেখানে রেখে দিলে ধাপে ধাপে আর্থিক সমৃদ্ধি ঘটে। এছাড়াও মনস্কামনা পূরণের জন্য 11 রকমের ফল, 11 রকমের মিষ্টি এবং 11টি 1 টাকার কয়েন একটি হলুদ কাপড়ে করে জগন্নাথ দেবের আসনে রেখে দিতে হবে। রথযাত্রার দিনে জগন্নাথ ব্রত করুন, এতে সুখ মিলবে। বাড়িতে নারায়ণ থাকলে তার সামনেও এই ব্রত পালন করতে পারেন। একটি পেতলের বাটিতে একটু আতপ চাল, 2টো কাঁচা হলুদ এবং 1 টাকার একটি কয়েন দিন। এরপর এই বাটিটি জগন্নাথ দেবের সামনে রেখে দিন। উল্টো রথের শেষ লগ্নে এই বাটি তুলে নিন এবং বাটিতে থাকা সমস্ত ভুজ্জি কোনো মন্দির বা ভিক্ষুককে দান করলেই নাকি মনস্কামনা পূরণ হয় বলে বলা হয়। হতাশা, দুঃখ, কষ্ট থেকে রেহাই পেতে জগন্নাথের শরণের মতো আর কোনো আশ্রয় হয় না বললেই চলে। বিষ্ণুদেবের আধ্যাত্মিকবাদীরা দাবি করেন তুলসী জগন্নাথ দেবের সবচেয়ে প্রিয় জিনিস। 108টি তুলসী পাতা দিয়ে মালা গড়ুন, তবে তুলসী পাতা ফুটো করবেন না।
তুলসী পাতার ডগাগুলিতে বেঁধে বেঁধে এই মালা তৈরি করতে হবে। 108টি পাতা না থাকলে 54টি পাতা দিয়ে মালা তৈরি করতে পারেন। তৈরি মালা জগন্নাথ দেবের গলায় পরিয়ে দিতে হবে। কথিত রয়েছে রথযাত্রার দিনে বিষ্ণু শাস্ত্র শব্দটি উচ্চারণ করলে স্বর্গে ঠাঁই মেলে। রথের সামনের মাটিতে ডন্ডি কাটলে এবং রথে মাথা ঠুকলে স্বর্গ সুখ যেমন নিশ্চিত হয় তেমনি দেব্র অনুগ্রহ মেলে।